কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। শপথ নিয়ে ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী আসিফ। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এই অর্জনে তার গ্রামের বাড়ি কুমিল্লায় বইছে আনন্দের বন্যা। ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পিতা বিল্লাল হোসেন মুরাদনগরের আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী। ৪ ভাই বোনের মধ্যে বোন বড়, আসিফ দ্বিতীয়, এরপর ছোট বোন আছে ২ জন। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তরে পড়ছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সবশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এটা অনেক গর্বের বিষয় যে আমার ভাই সরকারের একটা মন্ত্রণালয়ের কাজে আছেন, প্রধানের কাজে আছেন। বোন হিসেবে আমি এটাই বলবো যে এই দায়িত্বটা পাইতে, মানে এই সুনামটা পাইতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি এটাই প্রত্যাশা করছি যে আমার থেকে তো আমার ভাই বেশি জানে যে কি কষ্টটা করতে হয়েছে। সবাইকে করতে হয়েছে, শুধু ভাইয়াদেরকে না, সব স্টুডেন্টদেরকে করতে হয়েছে। এত কষ্টের বিনিময়ে যেহেতু পাইছে, তাহলে প্রত্যাশা এটাই থাকবো যে যাতে নিজের প্রতিজ্ঞা রাখতে পারে, যাতে সোনার বাংলাদেশ ঘুরে দিতে পারে আর নিজের দায়িত্ব ভালোভাবে নিজের স্থান থেকে পূরণ করতে পারে। শপথ নেয়ার পর মুরাদনগর উপজেলার ফেসবুক ব্যবহারকারীরা আসিফ মাহমুদের ছবি দিয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট করে। এলাকাবাসী জানিয়েছে, তাদের সন্তান দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। আসিফ ছোটবেলা থেকে আমাদের ছেলেফেলেদের সাথে চলতো। আসিফ অনেক ভালো, শান্ত, নর্ম, ভদ্র মেজাজের। ছোট সময় থেকেই দেখতেছি ওর ন্যায়ের প্রতীক। হ্যাঁ, ও শান্ত স্বভাবের একটা ছেলে, খুবই ভালো। এখন যে সেই পদে গেছে, যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হয়েছে, সে আশা করি ভবিষ্যতে দেশ আরো ভালো চালাইতে পারবে। ২০২৩ সালের ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ। দীপ্ত বার্তা কক্ষ।